হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পুরো ভিডিওগুলো দেখেছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা ফর্মের লাস্ট ভিডিওটা দেখবো আর কি। তো গত পর্বে আপনারা দেখেছেন যে ফর্ম কীভাবে স্টাইল করতে হয়। আজকে আমরা ফর্মের আরও কিছু বেসিক জিনিস দেখবো, যে আপনারা জানেন যে ফর্মে আরও দুইটা জিনিস থাকে, যে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই দুটো জিনিস আমরা কীভাবে দিব, এটা আমরা আজকে দেখবো আর কি। তো চলেন আমরা দেখি। আমরা প্রথমে লেভেল ট্যাগ দিয়ে নিয়ে নিচ্ছি আর কি, প্রেজেন্ট অ্যাড্রেস। তো এটার জন্য ওইভাবেই আমাদের ইনপুট ট্যাগ নিতে হবে। আপনারা আসলে ফর্মের যে পুরো বিষয়টা আমি যেভাবে এই ভিডিওগুলোতে দেখিয়েছি, এটা যদি সুন্দরভাবে প্র্যাকটিস করেন তা আশা করি আপনারা পারবেন। এবং তারপরেও যদি আমাদের যে ফর্মের যে কয়েকটা ফরম্যাট, যে রেডিও বাটন কীভাবে নিতে হবে, তারপর টেক্সট বাটন কীভাবে নিতে হবে, নাম্বার বাটন কীভাবে নিতে হবে। এখানে ইনপুটটা কিন্তু আমাদের অ্যাড্রেস লিখে দিতে হবে আর কি। যেহেতু চলেন রিফ্রেশ করে দেখি যে প্রেজেন্ট অ্যাড্রেসটা চলে এসেছে। তো এটা আমরা ব্রেক করে দিব, তাহলেই দেখতে সুন্দর লাগবে। তারপর মনে করেন যে সিলেক্ট বাটন নিতে হবে কিভাবে, যে ধরেন যে কয়েকটা যে ফরম্যাট, এগুলো সবগুলোই কিন্তু এখানে আছে এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের ফর্মগুলো সাজাবেন আর কি। তো এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা লিখে দেবেন। তা প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু একটু বড় হয়, তা আমরা এখানে দুইটা ফর্ম দিব আর কি, দুইটা ঘর দিব। তো এটাকে ফর্মটা প্রেজেন্ট অ্যাড্রেসটাকে আমরা কিন্তু একটু করে নেব, স্টাইল দিয়ে নিব আর কি। যেহেতু এটা হলো যে অ্যাড্রেস লিখতে হবে, একটু বেশি লিখতে হবে, সেজন্য আমরা এই অ্যাড্রেস টাইপটাকে আমরা একটু ঘরটাকে বড় করে নিব এবং একটু স্টাইল দিয়ে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং বড় দেখা যাবে আর কি। তো এই জন্য আমরা এটা সিএসএস কল করে দিচ্ছি। এটার ওয়েটটা আমরা একটু বাড়াই দেবো আর কি, বক্সগুলোর, তাহলে দেখতে সুন্দর লাগবে। অথবা অ্যাড্রেসটা লিখতে যে ভিলেজ অথবা হাউস নাম্বার, রোড নাম্বার, সিটি, অনেক কিছু লিখতে হয়, তো এগুলো সব সুন্দরভাবে লেখা যাবে আর কি। দেখেন যে অ্যাড্রেসটা কিন্তু এখন সুন্দরভাবে অ্যাড্রেস বারটা বড় হয়ে গেছে আর কি। তো আমরা এখানে দুইটা অ্যাড্রেস বার দিব, যেহেতু একটা অ্যাড্রেস বারে ফুল অ্যাড্রেস লেখা নাও হতে পারে, এই জন্য আমরা দুইটা অ্যাড্রেস বার দিব। জাস্ট এটাই কপি করে দিলে হয়ে যাবে একটা। চলেন আমরা রিফ্রেশ করে দেখি যে এই সুন্দরভাবে অ্যাড্রেস বারটা চলে এসেছে। এটা একটু ব্রেক করে দিতে হবে, তাহলে অ্যাড্রেস বারটা সুন্দরভাবে বোঝা যাবে আর কি। তো দেখেন এখন কিন্তু দুটো বক্স সুন্দরভাবে চলে এসেছে প্রেজেন্ট অ্যাড্রেসের। এইভাবে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটাও লিখে দিতে হবে আর কি। আপনারা কিন্তু এইভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটাও লিখতে পারেন, জাস্ট এটা কপি করে দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিলেই হবে আর কি, কারণ অ্যাড্রেসের দুইটাই সেম আর কি। তো আমরা এটা কপি করে পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিচ্ছি। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফর্মটা সাজাতে পারবেন। এবং আপনাদের যদি আরও কোনো বক্স দিতে হয়, সেটা আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারবেন আশা করি, যেহেতু আপনারা সবগুলো ভিডিও যদি সুন্দরভাবে দেখে থাকেন এবং প্র্যাকটিস করে থাকেন, তাহলে আমার মনে হয় যে আপনারা পারবেন। তো এখন দেখেন যে চলেন পার্মানেন্ট অ্যাড্রেসের পার্টটাও চলে এসেছে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। অনেক সময় দেখা যায় যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তখন সেক্ষেত্রে আমরা বাই ডিফল্ট কিন্তু একটা কাজ করে দিতে পারি। ধরেন যে এখানে ডু লেখা থাকবে আর কি। তো এটার জন্য কি করতে হবে, আপনারা জানেন যে আমরা শিখেছি যে প্লেস হোল্ডার এবং ভ্যালুর ব্যবহার। তো এখানে আমাদের ভ্যালু লিখে দিতে হবে, যেহেতু এটা বাই ডিফল্ট থাকবে। তো আমরা ভ্যালু লিখে দিব যে ডু, ডু মানে সেম আর কি। এটাতে আমরা পারমানেন্ট অ্যাড্রেসটাতে তাই লিখে দেবো। যদি দেখা যায় যে পারমানেন্ট অ্যাড্রেস সেম না হয়, তাহলে এটা কেটে দিয়ে যার যার পারমানেন্ট অ্যাড্রেস তারা লিখে দিবে আর কি। কিন্তু যাদেরটা সেম থাকবে তারা এটাতে আর কিছু করা লাগবে না আর কি। তো দেখেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ফর্মটা দেখেন যে সুন্দর লাগতেছে। এবং
আশা করি আপনারা ফর্মটা পারবেন, কারণ ওয়েবসাইটের একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট হল ফর্ম। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন এবং বেশি বেশি করে অনুশীলন করবেন। আশা করি আপনারা পারবেন এবং